আপনার কানের যে সমস্যাটা ছিল, কান দিয়ে পানি পড়তো না? জি। কি কষ্ট হইতো আপনার কানে? কান চুলকাইতো, ব্যথা করতো। হুম, চুলকাতে ব্যথা করতো। হুম। আচ্ছা, কান দিয়ে পানি পড়তো কখনো? কান দিয়ে ঠান্ডা লাগলে পানি পড়তো। ঠান্ডা লাগলে পানি আসসালামু আলাইকুম। আমাদের সাথে যারা আছেন আপনাদেরকে আজকে আমাদের একটা খুশির সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আমাদের সেলিনা উনি আমাদের কাছে ওনার কানের একটা সমস্যা নিয়ে এসেছিলেন। কানে ওনার পর্দায় ছিদ্র ছিল। আমরা সেটা অপারেশন করেছিলাম। ওনার অপারেশনের তারিখ ছিল 24/8/2024। আজকে উনি আবার একবার ফলো-আপে এসেছেন অন্য একটা সমস্যা নিয়ে। আমরা একটু ওনার কাছ থেকে শুনবো যে ওনার কানের কি সমস্যা ছিল আর আমরা কি অপারেশন করেছিলাম। আর অপারেশনের পরে ওনার এখন কানের দিক থেকে উনি কেমন আছেন, কানের সমস্যা নিয়ে যেটা সমস্যা ছিল। সেলিনা, আপনার কানের যে সমস্যাটা ছিল, কান দিয়ে পানি পড়তো না? জি। কি কষ্ট হইতো আপনার কানে? কান চুলকাইতো, ব্যথা করতো। হুম, চুলকাতে ব্যথা করতো। হুম। আচ্ছা, কান দিয়ে পানি পড়তো কখনো? কান দিয়ে ঠান্ডা লাগলে পানি পড়তো। ঠান্ডা লাগলে পানি পড়তো। তারপরে আমরা পরীক্ষা করে যে কানের একটা ছিদ্র দেখেছিলাম। হুম। ওই ছিদ্রে তারপরে অপারেশন করা হলো, তাই না? জি স্যার। অপারেশন করেছে। ওনার কানে ছিল বাম দিকের ক্রনিক অটাইটিস মিডিয়া উইথ সেন্ট্রাল পারফোরেশন ছিল একটা। আর ছিল গ্র্যানুলার ম্যারিনজাইটিস, যেটা আমাদের ডক্টর যারা আছেন তারা বুঝবেন এই টার্মটা। তো আমরা ওনার কানের পর্দাটা অপারেশন করেছিলাম। এটা হচ্ছে ওনার অপারেশন করা কানের পর্দা। অপারেশন করে নতুন পর্দা লাগানোর পরে কানের যে চেহারাটা অ্যাকচুয়ালি একদম সুস্থ স্বাভাবিক কানের পর্দার মতোই চলে এসেছে আলহামদুলিল্লাহ। কোনো ধরনের ডিফারেন্সিয়েট করার মতো বা আলাদা করার মতো কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের নতুন পর্দা যেটা আমরা লাগিয়েছি বা লেগে গিয়েছে, যেটা আলহামদুলিল্লাহ। ওনার কানের ঘুরে যান, ফুল করে নেবো না, হ্যাঁ সরি, বসেন, হ্যাঁ বসেন বসেন। আর আমরা এখন ওনার নর্মাল কানের পর্দাটাকে দেখছি। এটা হচ্ছে ওনার নর্মাল কানের পর্দা। অ্যাবসলিউটলি যেটা ডান পাশে পর্দা, যেটা ভালো ছিল ভালো আছে, একটু কম শোনার প্রমাণ আমাদের কাছে রিপোর্টে আসছে। এখন অপারেশন পরে কি একটু পর্দা লাগার পরে আপনার কাছে কি ভালো লাগছে কিনা? হ্যাঁ, ভালো শোনার লাগছে। ক্ষেত্রে ভালো লাগছে। হুম। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আপনার কানের যে উদ্দেশ্যে অপারেশন আমরা করেছিলাম, আপনিও কষ্ট করে করেছেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা শুকরিয়া, এটা পর্দা লেগে গিয়েছে। আমাদের সাথে সেলিনার হাজবেন্ড স্বামী আছেন। ওনারা খেটে খাওয়া মানুষ, অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছে অপারেশন করতে। সে নারায়ণগঞ্জ আপনি বসেন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমাদের কাছে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, অত দূর থেকে এসেছেন। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা তাদেরকে যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্য সফল হয়েছে। আমরাও খুশি। এই খুশির কারণে সেলিনা আজকে আমার জন্য ওনারা সে দূর থেকে, ওনারা বোধহয় গরু পালেন, ওনারা সেই গাভীর দুধ নিয়ে এসেছেন আমাদের জন্য। এটা আসলে ওনারা খুব খেটে খাওয়া মানুষ, যেহেতু ওনাদের এইটুকু আমাদের কাছে একটা অমূল্য সম্পদের মতো, যে ওনারা আমাদেরকে যে ভালোবাসা দেন, যে সম্মানার্থে যা দেন, এটা আমাদের কাছে মনে হয় যে একটা অমূল্য জিনিস, যেটা আসলে টাকায় পাওয়া যায় না। এটা টাকা দিয়ে পাওয়া যাবে না। ওনারা ভালো আছেন, ভালো থাকেন, এই আশা চেষ্টা আমরা করি। আপনারাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। জি। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে ওনাদেরকেও পরামর্শ দিতে পারেন। যাদের এই কানের সমস্যা নিয়ে থাকবে, তারা অনেকে ভয়ে অপারেশন করায় না, করতে চায় না। এই অপারেশন করার ব্যাপারে আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন। আমিও যখন গলার টনসিল হয়েছিল তখন ভয় পেয়েছিলাম অপারেশন করতে। তখন এই আঙ্কেলের দ্বারাই আমি অপারেশন করেছি। এরপর থেকে নাকের সমস্যা হয়েছিল, নাকের আর কানের সমস্যার জন্য এই আঙ্কেল অপারেশন করেছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি সুস্থ। আপনার আগের অপারেশন থাইরয়েডের অপারেশন ছিল, হ্যাঁ, থাইরয়েডের ক্যান্সার সন্দেহ করে অপারেশন হয়েছিল। ক্যান্সারের এফএনসি তে তাই এসেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে বায়োপসিতে বোধহয় ক্যান্সার আর আসেনি। না। এটা বেশ বড় অপারেশন ছিল, সেটা আমাদের ওনার জন্য, সেলিনার জন্য বেশ বড় অপারেশন ছিল। ঠিক আছে সেলিনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম।